আসসালামু আলাইকুম। আমি মাহমুদুল ইসলাম। আমি ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় থেকে আইন বিভাগে পড়ালেখা করেছিলাম। তো পড়ালেখা চলাকালীন আমি ক্রিকেটে মনোনিবেশ করি। তারপর থেকে আমি ক্রিকেটার, ঢাকা লিগের জন্য ক্রিকেট প্রস্তুত করি। এর পাশাপাশি আমি বাংলাদেশের যেহেতু নাগরিক, আমি নিজেকে সুনাগরিক হিসেবে চেষ্টা করি। আর সুনাগরিকের জন্য যা যা গুণাবলী প্রয়োজন তার জন্য আমি চেষ্টা করতেছি সামাজিক কর্মসূচিতে সক্রিয় থাকার জন্য। এর ভিতরে রেল বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় একটি সম্পদ। এখানে বিনা টিকিটে রেল ভ্রমণ করা হয়। ছোটো ছোটো জার্নিগুলোতে এটাতে রাজস্ব খাতে রেল লস খায়। এই জন্য আমি রেলের এখানে টিকিট লাগিয়ে দিয়েছি। বিনা টিকিটে রেল ভ্রমণ দণ্ডনীয় অপরাধ, এরকম টাইপের স্লোগানগুলো দিয়েছি। এবং ইয়াং জেনারেশন, যেটা যুবক, এরা অনেক আমাদের জন্য গুরুত্বপূর্ণ মানব সম্পদ হবে পরবর্তীতে, কিন্তু এরা এখন মাদক, জুয়া এবং ক্যাসিনো এগুলোতে মগ্ন। ক্যাসিনো এমন একটা জুয়া, এই জায়গায় মানুষ 20 থেকে 22 লক্ষ টাকা দিয়ে একবারে আপনার মনে করেন পঙ্গু হয়ে যাচ্ছে নিজের পরিবারকে। একটি মনে করেন মাদকাসক্ত ব্যক্তি একটি পরিবার ধ্বংসের জন্য প্রধান কারণ, তেমনই ক্যাসিনো, জুয়ারু এরাও একটা পরিবারকে ধ্বংস করার জন্য একমাত্র যথেষ্ট। তা আমি এসব যেন পরিত্রাণ হয়, এই জন্য আমি স্লোগান মুখে মুখে কয়জন কাকে বলবো, যদি পোস্টার লাগানো যায় তাদের অভিভাবকগুলো দেখতে পারবে, তাদের যে সিমটমগুলো যে তারা এসব করে তারা বাড়িতে দেখা যাবে অবহিত করতে পারবে। এর পাশাপাশি পুলিশ নোটিশ করতে পারবে হয়তোবা এই জায়গায় এইসব কার্যক্রম চলে, মানে মানুষকে সচেতন করার জন্য। আমি একজন ব্যক্তির আমি খাবার বহন করি প্রতিদিনে একজন, সেটা দুপুরে বা রাতে। অসহায় বাবা, অসহায় এতিম এবং অসহায় মুসাফিরও হতে পারে, তাদের আমি একজনের আহার করি। যেহেতু মধ্যবিত্ত পরিবারের সন্তান এবং আমি ক্রিকেটার, আমার যতটুকু আমার সামর্থ্য হয় এর ভিতরে, আমার সামর্থ্যের ভিতরে আমি একজনটাকে মানে খাদ্য দেই। হ্যাঁ, পথ শিশুদের জন্য আমার পকেটে যা যা থাকে, কখনো বেলুন কিনে দেই, কখনো খেলনা জাতীয় জিনিসপত্র বা কখনো বিস্কিট, যখন যা প্রয়োজন থাকে পকেটে যা থাকে দেওয়ার চেষ্টা করি। এমনও থাকে যে আমার 10 টাকার ভিতর 9 টাকায় আমি খরচ করে দিয়ে খালি পায়ে বাড়ি চলে গেছি, ভাড়াটাও ছিল না, এরকমও আমি করেছি অনেকবার। এতে করে আপনার কেমন লাগে এবং এগুলো করে আপনার স্বাচ্ছন্দ্যবোধটা কীরকম? আসলে এ সকল মানুষকে যখন দেওয়ার পরে তাদের যে মুখের যে হাসিটা দেখি, হাসিটা দেখে একটা অন্যরকম অনুভূতি আমি কাজ পাই, যে তাদের যে এত মায়াবী হাসি, এতে আমি অনেক আনন্দিত হই। এবং আরও চেষ্টা করি যেন আমি, আল্লাহ আমাকে এতটা ধন সম্পদ দেয় যেন আমি একটা বড় রকম চ্যারিটি চালাতে পারি, একটা বৃদ্ধাশ্রম চালাতে পারি, অনেক পথ শিশুর জন্য আমি দায়িত্ব নিতে পারি। এই ধরনের কাজ করে সর্বাধিক ভালো কাজ, তার মধ্যে আমি মাহমুদ ভাই আমাকে ডাকে, আমি অবশ্যই মাহমুদ ভাইয়ের কাজে সাড়া দিই, ভালো কাজে অবশ্যই মাহমুদ ভাই করে। অন্তরে অনেক শান্তি প্রশান্তি লাভ করি, আমি ভালো লাগে।